ফার্মা ওয়ারিয়র চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করতে চলেছি এসএসসি ফার্মাসিস্টের যে ভ্যাকেন্সিটা বেরিয়েছিল সেটা নিয়ে অলরেডি আমরা ভিডিও বানিয়েছিলাম। তো আজকে সেখানে কীভাবে অ্যাপ্লাই করবে স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু ক্লিয়ার করব তোমাদের সঙ্গে। তো তোমরা যারা ফার্মাস চ্যানেলে নতুন এসেছো তারা কিন্তু অবশ্যই ফার্মাস চ্যানেলে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে ফার্মাসের মেম্বার হতে ভুলে যেও না, কারণ এখানে দেওয়া হয়ে থাকে রেগুলার বেসিস জব আপডেট, রেগুলার বেসিস নোটিফিকেশন আপডেট, সঙ্গে ক্যারিয়ার গাইডেন্সও। সব কিছু একই সাথে একই প্ল্যাটফর্মের আন্ডারে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইবটা করে নিও। তো প্রথমে তোমাদের শেয়ার করি সেই আগের ভিডিওটি, যে ভিডিওটি আমি ফার্মাসিস্টের যে ভ্যাকেন্সিটা ছিল এসএসসিতে স্টাফ সিলেকশন কমিশনের আন্ডারে যে ফার্মাসিস্টের সেন্ট্রাল লেভেল ভ্যাকেন্সি সিজিএসে যে ভ্যাকেন্সিটা হয়ে থাকে ফার্মাসিস্টে, সেই ভ্যাকেন্সি নিয়ে আমি তোমাদের ডিটেলসে কথা বলেছি। কতগুলি ভ্যাকেন্সি রয়েছে, কোথায় কোথায় ভ্যাকেন্সি রয়েছে, ভ্যাকেন্সি কোড কী, জোন ওয়াইজ ভ্যাকেন্সি কী, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী, সিলেকশন প্রসিডিওর কী, সমস্ত কিছু কিন্তু স্টেপ বাই স্টেপ ক্লিয়ার করে দিয়েছিলাম। তো তোমরা যারা ওই ভিডিওটি এখনও দেখোনি তাদের জন্য কিন্তু আমি আই বাটনের লিঙ্ক দিয়ে দেবো, তারা কিন্তু অবশ্যই ভিডিওটাকে চেক আউট করে নিও। তো আজকে ভিডিওটা হতে চলেছে কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে সেটা বিষয়ে। তো তার জন্য আমরা কিন্তু গভর্নমেন্টের ওয়েবসাইটে চলে এসেছি, ssc.government.in। এই ওয়েবসাইটে গিয়ে আমি কিন্তু ডাইরেক্টলি অ্যাপ্লাই বাটনটাতে ক্লিক করেছি। অ্যাপ্লাই বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে যে দুটি ভ্যাকেন্সি এখন বর্তমানে লাইভ চলছে সেটা দেখাচ্ছে, যেখানে আমাদের যে পোস্টটি রয়েছে সিলেকশন পোস্টের আন্ডারে, তাই সিলেকশন পোস্টটিকে আমরা চুজ করে নিয়েছি। এবার এখান থেকে তোমাকে যারা নতুন রয়েছে তাদের কিন্তু রেজিস্টার নাও বাটনে ক্লিক করতে হবে, এবং এখানে তোমাদের পার্সোনাল ডিটেলস, পাসওয়ার্ড ক্রিয়েশন, অ্যাডিশনাল ডিটেলস এবং ডিক্লারেশন কিন্তু দিতে হবে, দিয়ে কন্টিনিউ করতে হবে। এবার কথা হচ্ছে কী কী ডিটেলস তোমাকে এখানে পুট করতে হবে। প্রথমে তোমাকে আধার কার্ডের নাম্বার দিতে হবে এবং যাই দিতে হবে সেটা ডবল করে দিতে হবে, এবং সেখানে ওটিপি যাবে, সেই ওটিপিটা দিয়ে ক্যাপচা পুট করে বাকি তোমার ডিটেলস দিতে হবে, যেখানে তোমার নাম, তোমার জেন্ডার, তোমার বাবার নাম, তোমার মায়ের নাম, তোমার ম্যাট্রিকুলেশন বোর্ড কী ছিল, তোমার রোল নাম্বার কত ছিল, এই ধরনের কিছু বেসিক ডিটেলস তোমাকে কিন্তু এখানে পুট করতে হবে। সঙ্গে তোমাকে এখানে মোবাইল নাম্বার দিতে হবে, যেটা তুমি আগামী 1 বছর 2 বছর ধরে ইউজ করতে চলেছো। সঙ্গে দিতে হবে তোমাদের ইমেল আইডি, আর এই দুটিতেই কিন্তু তোমাকে ওটিপি যাবে, সেই ওটিপি দিতে কিন্তু তোমাকে ভেরিফিকেশনটা করে নিতে হবে। সব কিছু হয়ে যাওয়ার পর এখানে রেজিস্ট্রেশন বাটনে চলে আসবে, দিয়ে তোমার একটা রেজিস্ট্রেশন আইডি ও যে পাসওয়ার্ডটা তোমরা ক্রিয়েশন করেছিলে সেই পাসওয়ার্ড দিয়ে তোমাকে কিন্তু লগ ইনটা করে নিতে হবে। এবার বাই চান্স যদি তোমার আগে থেকে রেজিস্ট্রেশন করা হয়ে গিয়ে থাকে এবং তোমরা যদি সেটা ভুলে গিয়ে থাকো, তাহলে কিন্তু তোমাকে ওখানে ফরগট বাটন ক্লিক করতে হবে, এবং ফরগট বাটনে গিয়ে তোমার বেসিক কিছু ডিটেলস, তোমার ডেট অফ বার্থের সম্বন্ধে জানতে চাইবে এবং তোমার ফোন নাম্বার বা তোমার ইমেল আইডি জানতে চাইবে। তারপর তোমার ইমেল আইডি এবং ফোন নাম্বারে তোমার যে আইডি রয়েছে এবং তোমার পাসওয়ার্ড জেনারেট করার লিঙ্ক কিন্তু তারা পাঠিয়ে দেবে, সেখান থেকে তুমি আইডি এবং পাসওয়ার্ড জেনারেট করে সিম্পলি লগ ইন করে নেবে। সিম্পলি লগ ইন করার পরই তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে আসবে, যেমন করে ঠিক স্ক্রিনে দেখতে পাচ্ছ। এরকম করে তোমরা যে যা অ্যাপ্লাই করেছো, অ্যাডমিশন সার্টিফিকেট যা যা রয়েছে, রেজাল্ট যা যা রয়েছে, সমস্ত কিছু তুমি এখান থেকে চেক আউট করতে পারো। একটা সিঙ্গেল স্টেজ একটা প্ল্যাটফর্ম বানিয়ে দিয়েছে এসএসসি, আগের যে পুরোনো ওয়েবসাইট ছিল সেখান থেকে মডিফিকেশন করে। তো এবারে কথা হচ্ছে এখানে যে তুমি অ্যাপ্লাই করবে, কী কী অ্যাপ্লাই করতে পারবে, এখান থেকে তুমি সবটাই দেখতে পারো যে তুমি কী কী শিখেছি অ্যাপ্লাই করেছিলে এবং তার কী রেজাল্ট হয়েছে, সমস্তটা তুমি এখান থেকে চেক আউট করতে পারো। বাট আজকে আমাদের যেটা টপিক রয়েছে, আজকে আমাদের যে টপিকটা রয়েছে যে এখানে অ্যাপ্লাই করবে কী করে। অ্যাপ্লাই করার জন্য তুমি সিম্পলি নিচে দেখো এখানে অ্যাপ্লাই একটা বাটন রয়েছে, সেই অ্যাপ্লাই বাটনে ক্লিক করে নেবে। ক্লিক করার পর এখানে চলে যাবে, তোমার দুটো অপশন রয়েছে, সেখানে সিলেকশন পোস্টে ক্লিক করার পর ফিল দ্য ফর্ম করার পরে তোমার সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। সেই পেজে ওপেন হয়ে যাওয়ার পর তোমার বেসিক যে ডিটেলসটা দিয়ে তুমি রেজিস্ট্রেশনটা করেছিলে সেই রেজিস্ট্রেশনের ডিটেলসগুলো এখানে শো হবে, এবং শো হওয়ার সাথে সাথে তুমি যখনই এটাকে যদি আগে থেকে তোমার রেজিস্ট্রেশন হয়ে গিয়ে থাকে তাহলে তোমার আধার লিঙ্ক থাকবে না, তো আধারটাকে লিঙ্ক করাতে হবে। কীভাবে লিঙ্ক করবে, তোমার প্রোফাইলে আবারও যাবে, প্রোফাইলে আবারও গিয়ে সেখান থেকে যে তোমার নামটা দেখতে পাচ্ছ তার পাশে দেখবে একটা 8 ভার্সন রয়েছে, এইটে যাবে, এইটে অপশনে গিয়ে তোমার যে ইমেল আইডি আছে সেই ইমেল আইডিটাকে চুজ করে নেওয়ার পরে সেখান থেকে তোমার একটা ওটিপি সেন্ড ওটিপি অপশন পাবে, ওটিপিটা পাঠিয়ে দেবে। ওটিপিটা পাঠানো হয়ে গেলে তা সেখান থেকে তুমি সেই ওটিপিটা পুট করে নেবে এবং পুট করে নিয়ে সেটাকে ভেরিফাই করে নেবে, তাহলে তোমার আধারটা এটার সঙ্গে লিঙ্ক হয়ে যাবে। এবার লিঙ্ক হয়ে যাওয়ার পরে তুমি আবার সেমভাবে কী করবে, অ্যাপ্লাই বাটনে ক্লিক করবে। অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পরে তোমার সামনে এরকমভাবে পেজ ওপেন হয়ে আসবে, সেখান থেকে তোমাকে নেক্সট করে যেতে হবে, যেখানে তোমাকে কিছু জিজ্ঞেস করা হবে, এক্স সার্ভিসম্যান কিনা, তুমি গভর্নমেন্ট এমপ্লয়ি কিনা, সেগুলো জিজ্ঞেস করার পরে ইয়েস আর নোতে অ্যান্সার দেবে। তারপর তুমি কোন কোন সিটিতে তুমি এক্সাম দিতে চাও, যেমনটা আমি প্রথম সিটি কলকাতা রাখতে চাইতে কলকাতা রেখেছি, সেকেন্ড সিটি আমি শিলিগুড়ি রাখতে চাইতে শিলিগুড়ি রেখেছি, এবং থার্ড সিটি আমি সিউড়ি রেখেছি। তোমার লোকেশন অনুযায়ী তুমি তোমার এক্সাম সেন্টারগুলোকে চুজ করে নিতে পারো। চুজ করে নেওয়ার পরে তোমাকে বেশ কিছু কোশ্চেন এখানে ইয়েস আর নোতে অ্যান্সার দিতে হবে,
যেমন তোমার এসেন্সিয়াল কোয়ালিফিকেশান পাস করেছো কি না, তোমার এসেন্সিয়াল এক্সপিরিয়েন্স রয়েছে কি না, তুমি এজ রিল্যাক্সেশনে বিলং করো কি না। তোমাকে যদি এখানে কিন্তু বেশ কিছু পোস্টের জন্য তোমাকে কিন্তু এখানটায় এক্সপিরিয়েন্সটা শো করতে হবে। যদি এক্সপিরিয়েন্স শো না করো তাহলে কিন্তু তুমি ইউ আর নট এলিজিবল বলে শো করবে। তাই জন্য এক্সপিরিয়েন্সটা কিন্তু তোমার যদি থাকে তাদের জন্য তোমার বেটার হয় এখানে। এরপর তোমাকে কিন্তু পোস্ট কোড চুজ করতে হবে, মানে তুমি কোন পোস্টে অ্যাপ্লাই করতে চাইছো। যেমনটা আমি এখানে দেখতে পাচ্ছি, আমি বি.ফার্মা পাস করেছি, তো বি.ফার্মা চুজ করেছি এবং সেই অনুযায়ী যে পোস্টটা আমার জন্য সুইটেবল মনে হয়েছে বা যে জন্যের যে কোডে আমি অ্যাপ্লাই করতে চাইছি সেই কোডে আমি এখানে অ্যাপ্লাই করলাম। যে কোনো একটা কোডে এখানে অ্যাপ্লাই করা যাবে, বিভিন্ন যে কোডগুলো দেখলে তার মধ্যে থেকে একটা কোডেই অ্যাপ্লাই করা যাবে। সেরকম ধরে কোডটাকে আমি অ্যাপ্লাই করেছি এবং রিকোয়ার্ড এসেন্সিয়াল পাস করেছি কিনা, এক্সপিরিয়েন্স রয়েছে কিনা, এগুলো সমস্ত কিছু জিজ্ঞাসা করা হচ্ছে। এগুলো সমস্ত ডিটেলস আমি পুট করে নিয়েছি। এরপরে আমাকে এখানে অর্গানাইজেশন ডিটেলস, ডেজিগনেশন কী আছে, নেচার অফ দ্য ডিউটি কী রয়েছে, কবে থেকে কাজ করেছি, কতদিন পর্যন্ত কাজ করি, সমস্ত কিছু জিজ্ঞাসা করা হবে। এজ রিল্যাক্সেশন আছে কিনা সমস্ত কিছু জিজ্ঞাসা করা হবে। এগুলো আস্তে আস্তে পুট করে নিতে হবে। আমিও পুট করে নিই, তোমরাও কিন্তু এইভাবে ঠিকঠাক করে পুট করে নিও। পুট করে নেওয়ার পর চলে যাবো আমরা নেক্সট স্টেপে, যেখানে আমাদের ফটোগ্রাফ এবং সিগনেচার আপলোড করতে হবে। শুধুমাত্র এটা স্ক্যান করে নেবে, স্ক্যান করে তোমার এসএসসির যে অ্যাপ রয়েছে সেই অ্যাপের মধ্যে চলে যাবে। সেখান থেকে আধারটাকে ভেরিফাই করে আধার ফেস রিকগনাইজ করে এখান থেকে তোমাকে লাইভ ফটো এবং সিগনেচারটাও তোমাকে সেখানে আপলোড করতে হবে। এখানে কেবি এবং ডাইমেনশন মেনশন করা রয়েছে, তাই জন্য তুমি যদি তোমার ফোন থেকে করো তার জন্য ইজি হবে। বাট তুমি যদি এখানে ল্যাপটপ থেকে করো বা তোমার ডেস্কটপ থেকে করো তাহলে কিন্তু তোমার এখানটাতে আটকে যাবে, তো এখানটা ঠিকঠাক মতো হবে না। তো তোমরা ঠিক যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্ছ এরকমভাবে আমিও কিন্তু ফোন থেকে ছবিটাকে এবং সিগনেচার আপলোড করে নিয়েছি। সব কিছু হয়ে যাওয়ার পরে এখানে নেক্সট বাটনে যখনই আসবো তখনই এখানে আমাকে একটা ক্যাপচার দেবে, সেই ক্যাপচারটা পুট করে জাস্ট সাবমিট করে দেবো। তাহলে কিন্তু আমার অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট হয়ে যাবে। তারপরে আমার অ্যাপ্লিকেশন ফর্মটা জেনারেট হয়ে আসবে। এখান থেকে প্রিন্ট অ্যাপ্লিকেশন যেই করবো তো আমার পুরো অ্যাপ্লিকেশন ডিটেলসটা শো হবে। এবং এখান থেকে আমি পুরো অ্যাপ্লিকেশনটাকে ভালো করে চেক আউট করে নেবো এবং চেক আউট করে এখান থেকে ডাইরেক্টলি প্রিন্ট করে আমি ফার্দার প্রসেসের জন্য রেখে দেবো। যখন আমার এক্সাম হয়ে যাবে, যখন আমার ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য ডাকা হবে তখন কিন্তু এটাকে শো করতে হবে। তাহলে আশা করি তোমাদেরকে আমি সঠিক সময় সঠিক গাইডেন্সটা দিতে পেরেছি। এইরকমই যদি তোমরা খুঁটিনাটি সমস্ত কিছু ব্যাপারে জানতে চাও, কীভাবে অ্যাপ্লাই করবে স্টেপ বাই স্টেপ জানতে চাও, পুরো নোটিফিকেশনের ব্যাপারে, ফার্মার সমস্ত রকম জবের ব্যাপারে জানতে চাও, তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর এসএসসিতে ভালো রেজাল্ট করতে চাইলে কিন্তু এসএসসি মাস্টার ক্লাস প্রোগ্রামে কিন্তু জয়েন করতে ভুলে যেও না, যেটা কিন্তু ফার্মার অনার্স লঞ্চ করে দিয়েছে এই মাসে। তো তোমরা যারা সেখানে জয়েন করতে চাও অবশ্যই কমেন্ট করো এসএসসি, অথবা মেসেজ করো আমাদেরকে 8371977568 এই নম্বরে। আর এই এসএসসি রিগার্ডিং সমস্ত আপডেটস এবং আপকামিং যত রকম ভ্যাকেন্সি হবে সমস্ত আপডেটস পাওয়ার জন্য নিচে দেওয়া লিঙ্কে জয়েন করে ফার্মার্সের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, ওখানে জয়েন করে যেও। থ্যাংক ইউ।